এখানে যারা আছে সবাই লালন শাহ ফকিরের ভক্তবিন্দু। দেখতে পাচ্ছেন তারা ভক্তবিন্দুরা যাচ্ছে এবং তাকে দেখে যাচ্ছে কিন্তু সোজা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেছানোর সময় কোনো সময় পেছ ঘুরে আসছে না, তারা যেভাবে যাচ্ছে এবং পেছাতে পেছাতে আসছে। মেন মাজার, এখানে অনেক মাজার আছে তার ভক্তবিন্দু, এবং এখানে দেখছি তেনার পালিত পিতাও আছে। লালন গীতি শিল্পী, ইনি একজন শিল্পী ছিলেন, মকছেদ আলী শাহ। ইনি বেতার টেলিভিশন শিল্পী, ইনি কিন্তু বেতার টেলিভিশনেও গান করেছেন। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন লালন শাহের সেই মাজারে, দরবার শরীফ। এটা লালন শাহের মেন মাজার। এখানে অনেক মাজার আছে তার ভক্তবিন্দু, এবং এখানে দেখছি তেনার পালিত পিতাও আছে। আমরা সব কবরের সাথে যে সাইনবোর্ড আছে এগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। এইটা হচ্ছে লালন শাহের মেন মাজার। এখানে ক্যামেরা শো করানো নিষেধ, এই জন্য আমরা ভিতরের ভিডিওটা দেখাতে পারলাম না। এখানে যিনার মাজার আছে এই যে ফকির গোলাম ইব্রাহিম শাহ, ইনি হচ্ছে 23শে কার্তিক 1338 বঙ্গাব্দে শুক্রবার মৃত্যুবরণ করেছেন। আর আমরা যেটা বলছিলাম, লালন শাহ ফকিরের পালক পিতা, যিনি লালন শাহ সাহেবকে পালন করেছে, তিনার মাজার এইটা। মাওলানা মলম শাহ, ইনি মৃত্যুবরণ করেছেন 1294 বঙ্গাব্দে। লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ, লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ যিনি হয়েছে। ইনার যে মাজার শরীফটা আছে এটা লালন গীতি শিল্পী, ইনি একজন শিল্পী ছিলেন, মকছেদ আলী শাহ। ইনি বেতার টেলিভিশন শিল্পী, ইনি কিন্তু বেতার টেলিভিশনেও গান করেছেন সেই শিল্পী। আমরা এর পরে যে ইয়েটা দেখতে পাচ্ছি এইটা ফকির আফিজউদ্দিন শাহ, সেউদিয়া কুষ্টিয়া, ইনি মৃত্যুবরণ করেছে। ইনার সালটা এখানে লেখা নেই। তারপরে যিনি আছেন ফকির মহির শাহ, ইনি মৃত্যুবরণ করেছেন 1310 বঙ্গাব্দে। এখানে সবগুলাই বাংলাতে দেওয়া আছে। এর পাশে যেটা আছে কুসুম ফকিরানী, কুসুম ফকিরানী, এই যে গোয়ালন্দ বাজার, এখানে গোয়ালন্দ বাজারের তিনি একটা বাসিন্দা ছিলেন। এটা ফরিদপুর, আর ইনি মৃত্যুবরণ করেছেন 1354 বঙ্গাব্দে। এর পাশে যিনি আছে শান্তি ফকিরানী, হরিনারায়ণপুর কুষ্টিয়া, ইনি মৃত্যুবরণ করেছেন অজ্ঞাত, মানে ইনার মৃত্যু সালটা কেউ বলতে পারেনি আর কি। পাশে যেটা আছে জগসা ফকিরের স্ত্রী, ইনার মৃত্যু তারা খুব অবজ্ঞা, মানে বলতে পারেন ঈশ্বর যে ইনি কত তারিখ কত সালে মৃত্যুবরণ করেছেন। লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ, ইনি লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ ছিলেন একজন। এর পাশে যেটা আছে আমরা দেখব, এর পাশেরটা আছে কামিনী ফকির। একটু বিরতিতে ছিলাম কারণ একটি লালন শাহের ভক্ত, তিনি ছবি ওঠা তিনার খুবই শখ, এজন্য একটা ছবি তোলার কারণে একটু মিস্টেক হলো আর কি। তারপরে যিনি আছে কামিনী ফকিরানী, এনে সপ্তরপাড়া আলমডাঙ্গা, মৃত্যু অবজ্ঞা। ইনার সালু ঠিকভাবে বলা যায়নি। এটা লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ, ইনিও লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ। এর পাশে যেটা আছে ভোলাই শাহ ফকির, ইনি মৃত্যুবরণ করেন 9 অগ্রহায়ণ 1339 বঙ্গাব্দে। লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ। ইনার পাশে যেটা আছে ওইটাও লালন শাহ ফকিরের নিজ হস্তে মুরিদ, ওইটা ভোলাই শাহ ফকিরের স্ত্রী পেরিনেসা ফকিরানী। ওনার মৃত্যুসালটাও ঠিকভাবে দেওয়া নেই। এখানে যারা আছে সবাই লালন শাহ ফকিরের ভক্তবিন্দু, এবং পাশে যেটা আছে ওনার একটি পালিত পিতা ছিল, লালন শাহকে যিনি লালন পালন করেছে, ওনার পালিত পিতা। আর মেন যে জায়গাটা, ওই জায়গাটা ক্যামেরা বন্দি করার নিষেধ, এই জন্য আমরা দেখাতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছেন তার ভক্তবিন্দুরা যাচ্ছে এবং তাকে দেখে যাচ্ছে কিন্তু সোজা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেছানোর সময় কোনো সময় পেছ ঘুরে আসছে না, তারা যেভাবে যাচ্ছে এবং পেছাতে পেছাতে আসছে। এটা হয়তো তিনার গুরুকে অসম্মানিত বোধ করবে, এই জন্যই হয়তো তারা যাচ্ছে সোজা, কিন্তু তেনার সম্মানী দিয়ে আবার পেছিয়ে আসছে, পেছনে ঘুরে আসা আমরা দেখতে পেলাম না। এই যে দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে এভাবে, কিন্তু আসার সময় পেছিয়ে আসছে।
বন্ধুরা আমরা লালন শাহ মাজারে এসে যে জিনিসটা ছিল এটা আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে লালন শাহর ভিতরে অনেক কিছু আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।